গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল কাজে লেগে পড়েছি। আজকে ডিমের তরকারি আর ভাত বানাবো। কিছুই ভালো লাগছে না, কি করব, সেই জন্য ডিম আলু একবারে সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আজকে ভীষণ কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না আকাশেতে। আর এই সময় মনে হয় যেন চুপটি করে লেপের মধ্যে বসে থাকি, কিন্তু রান্না করতে হবে, তাই ভাত বসিয়ে দেবো আগে। তারপরেতে আলু আর ডিম দিয়ে কুকারে আগে সেদ্ধ করে নেবো। আমি ভাতও কুকারে করি, যা কাপটা উল্টেই গেল। এবার ভাতটা ডিমটা বসিয়ে দিয়েছি কুকারেতে। এবার চালটা বার করে নিচ্ছি, চালটা বার করে নিয়ে ভালো করে একটু ধুয়ে নেবো। একটু করে চাল কিন্তু তুলে রাখবেন, আমি জানি সবাই জানেন, তাও একবার বললাম। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরেতে এইবার চলে যাব ভাত বসাতে। প্রেসারেই ভাত বসাবো, ভালোই লাগছে না, আর মনে হচ্ছে ঠান্ডাতে না জলের ভাতটা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে আজকে, প্রচন্ড ঠান্ডা। আর এই ঠান্ডাতে আমি রান্নাঘরে ঢুকে কাঁপতে কাঁপতে রান্না করছি, ভালো লাগে বলুন তো? যাকগে, ভাত বসিয়ে দিয়েছি, ওই এক্ষুনি 2 মিনিটে হয়ে যাবে। আর 4টে সিটি মেরে দিয়েছি, ডিম আলু সব একসঙ্গে সেদ্ধ করে দিয়েছি। এবার টপাটপ করে ছাড়িয়ে নিই বাবা, গরম গরম হাতে ভালোই লাগছে। ডিম আলুটা ছাড়ানো হয়ে গেলে তারপর তরকারিটা বসিয়ে দেবো, খুব একটা বেশি টাইম লাগবে না আজকে। আর বলে দিয়েছি আজকে কিচ্ছু রান্না করবো না, একদম সিম্পল। আর এক হাতে ক্যামেরা ধরে আছি, বুঝতেই পারছেন তো, কোনো রকমে ডিম আলুটা ছাড়াচ্ছি। অন্য হয়ে গেছে মোটামুটি, আর পারলাম না, ক্যামেরাটাকে রেখেই দিতে হলো। নতুন নতুন তো, আমি ব্লগ বানাই না, চট করে শর্ট ভিডিও ছাড়ি। কিন্তু আজকে ভাবলাম যে না, আস্তে আস্তে একটু একটু বড় বড় ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমার কাজকর্মগুলো আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি। দেখুন, এবার আলুটাও ছাড়িয়ে নিচ্ছি। এই ডিম আর আলু একসঙ্গে যদি সেদ্ধ করে নেওয়া হয় না, ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার আলু ছাড়ানো হয়ে গেছে, ডিমও করে নিয়েছি। এবার 2 টুকরো করে নিলাম আলু। এবার ডিমগুলোকে একটু চিড়ে নেবো, ব্যাস, আর কিচ্ছু না, একটু পেঁয়াজ কেটে নেবো। বলতে বলতেই পেঁয়াজটা কাটা হয়ে যাবে। পেঁয়াজটা কেটে নিয়ে তারপর আমি চলে যাব রান্নাতে। দেখুন, আমার পেঁয়াজও কাটা হয়ে গেল। এই কথা বলতে বলতে কাজ করতে না খুব ভালো লাগে, মনে হয় না যে কাজ আর দেরি হচ্ছে। কড়াইতে ডিম ফিম ছেড়ে দিচ্ছি, ভাজা হচ্ছে, ভাজা হোক ডিম। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, তাহলে দেখতেও একটু ভাল লাগবে। আর নুনটাও এর মধ্যে ঢুকে যাবে। আমি ডিম তরকারি করলে না একটু নুন হলুদ ছড়িয়ে দিই, যাতে একটু সুন্দর দেখতে লাগে। দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেলো, আগে নাহলে সাদা ভ্যাট ভ্যাট করছিল। এবার সমস্ত কিছু পেঁয়াজ পেঁয়াজ কষিয়ে নিয়ে, মশলা কষিয়ে, এবার কষা কষা ডিমের তরকারি বানিয়ে ফেললাম। ব্যাস, হয়ে গেল ডিমের তরকারি। এবার একটু ফুটতে দেবো, যেহেতু আমার সেদ্ধ করাই আছে, সেই জন্য আর অতটা বেশি টাইম লাগবে না। একটু ফুটতে ছেড়ে দিলাম। দেখুন, রান্নাও হয়ে গেল, খেতেও বসে গেছি। এবার মাখামাখি করে এবার গরম গরম খেয়ে নিই, নাহলে না ঠান্ডাতে ঠান্ডা জিনিস খেতে একদম ভালো লাগবে না। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করি তো, খুব ইজি হয়ে যায়। বাড়ির ঘরেতে কেউ থাকে না তো ভালো লাগে না, একা একা কাজ করতে মনে হয় যেন কতক্ষণ টাইম লাগছে। যাক গে, খাওয়াটা এবার শেষ করি।